পাপা এই দেখো কি নিয়ে এসছি। এটা হচ্ছে ঘাস মারা তেল। আমাদের জঙ্গলে, আমাদের একটা মিনি জঙ্গল আছে, সেই মিনি জঙ্গলে একটু ঘাসগুলো মারার চেষ্টা করব। ওই জন্য আমার কাকুর বাড়ি ব্যারেলটা নিয়ে এসছি। হাতে স্প্রে করে আর পাচ্ছি না, তাই সেই জন্য এই বড় ব্যারেল। পাপার চোখে কেটে গিয়ে আগে পাপার চোখে স্প্রে করতে গিয়ে ওখানে কেটে গেছে। কেন বলছো? এই দেখো এই ঘাস মারা তেলটা, এটা দিলাম 10 লিটার জলে 100 ml দিতে হবে। এখানে 15-16 লিটার ধরবে। আমরা দিলাম 170 ml। এই হাত দিও না, এটা পয়জন, একটু বেশি করে দিলাম। এবার এর সাথে দিতে হবে আরেকটা, এই যে ম্যাজিক জিনিস, ক্লিনিক প্লাস শ্যাম্পু। ঘাসগুলো তো আছে, বড় হচ্ছে, ওদের একটু শ্যাম্পু বাড়িয়ে দিতে হবে। আমরা সুন্দর করে শ্যাম্পু করিয়ে দেবো। এক পাতা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে জল ভরবো। চলো কলে। এইটা হলো আমাদের জঙ্গল। জল ভরা হলো, মোটর চালালাম। এবার আমরা এই ব্যারেলটাতে জল ভরব। চলে এসো। এবার বাবল হচ্ছে, জলগুলো আসছে। এবার কি হলো? আরে সরে যাও। আরে ধরো। সাইড ধরে ধরে করি, তুমি আমার সামনে যাও। এই পিয়ারা বউটা আমার ভিডিও ঠিকঠাক করতে পারবে, কোথায় যে ক্যামেরা ধরবে সেটাও বুঝতে পারছি। ওই সাইডটা যাও, উল্টো দিকে। তোমার শুধু আমার গায়ে দেওয়ার জন্য ব্যস্ত। আরে আমার গায়ে আসুক, তুমি উল্টো সাইডে থাকো। হ্যাঁ, তোমার কোনো কিছু না হয়। সে তো আমি দেখতেই পাচ্ছি। আমি যেদিকে যাচ্ছি তুমি পয়জন নিয়ে সেদিকে আসছো। আমি তোমার পথ পরিষ্কার করতে করতে যাচ্ছি পয়জন দিয়ে। তুমি যে পথ দিয়ে হাঁটবে সেই পথে যেন কোনো ওই দেখো তুমি কি করছো। ঢবের চপ শুধু তুমি হাঁটবে বলে আমি পয়জন দিয়ে সব পরিষ্কার করছি, আর তুমি আমাকে কি বলছো? মেয়েটা যা কাজ করছে না, কি করছে? আমার পায়ে দিচ্ছ কেন? ও আবার গ্লাস দিয়ে জল দিচ্ছে। কোথায় যাচ্ছ? এখানে রাখো, পরে যাওয়ার সময় নিয়ে যাব। এই বাবা, ওখানে যোগ দেখো, এই তেল পড়েছে তাই লাফালাফি করছে। ওই যে তুমি যেখান দিয়ে এলে সেই রাস্তায় ছিল, এই নড়াচড়া করছে। আমার ভয় লাগে খুব। হুম, দেখো কত জঙ্গল দেখতে পাচ্ছ। এবার মেন্টালি প্রিপারেশন নিয়ে নিয়েছি, যে করেই হোক এই জঙ্গল এবার সাফ করবই। সামনে বর্ষাকাল আসার আগে এই জমি সুন্দর করে পরিষ্কার করে একদম সব সাফ করে ফেলব। তারই অভিযান এই শুরু হলো। এখন দেখা যাক কতদূর কি সাকসেস হতে পারি আমরা। এটা নিচে রাখো, যাওয়ার সময় নিয়ে যাব। উঠবে না।
হ্যাঁ, মালবাড়ি। মালবেরি হ্যাঁ, তুমি খাও? এখনো হচ্ছে না বলে আমি আর খাচ্ছি না, মা খেতে দিচ্ছে না। ও, মালপু আখ গাছ কোথায়? আকাশ ওই যেখানে আমরা হাঁটা চলা করি সেই জায়গায়। ও, Me, this is my daddy, this is my mom. We're all in the grass. This is our tree. The view looks beautiful. Look there. That's so high. You don't high jump. I can high jump. I can high jump. This. My mommy is my love. And I in the garden. That's my mangoes. Let's go with me. I see. There, the snail. I don't go. Come with me. গো জীবা। Come with me. Here. Look. This is tomato. And there is one on this my tree. I play with this tree. I'm morning day I play with this tree. I like the tree. I want to swing in this tree now. I like. You swing here. Yes. No, hide. Here. Oh! You can't. This is too high. I want to go here. Want to this one too. I catch it. Look. No, no, জীবা। Look this. I can catch this. My You hand. can touch. You can touch only. This look. This is my tree. I got all the mangoes. This is my mangoes. Who is owner of the tree? This I play with this tree. Look, I swing. And there my dad. I want to open everything. This is চলো আজকের মতো শেষ হয়ে গেল। not স্প্রে করলাম। you can say আমরা এবার বাড়ি রিটার্ন হয়ে যাচ্ছি। you are going to come. এটা আমার ফোন। তোমরা সকলেই জানো আমরা কতটা ঘুরতে পছন্দ করি। তাই আজ সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম বসিরহাটে যাওয়ার উদ্দেশ্যে। বসিরহাটে গিয়েছিলাম যেহেতু এই টাইমে সেল চলছে বসিরহাটে, কিন্তু আমরা এবছর একদিনও সেলের মার্কেটে যাইনি। বসিরহাটের প্রতিবার আমরা সেলের মার্কেট থেকে কেনাকাটা করি। এই বছর আমাদের যাওয়ার সুযোগই হয়নি, সময়ই হয়নি, তাই আমাদের আর যাওয়া গাড়ি হয়নি। দেখা যাচ্ছে। এই লাস্ট মোমেন্টে গাড়ি সেলের দেখা মার্কেটটায় কেমন কি বসেছে তার জন্য বেরিয়ে আজকে পড়লাম ভয়েস দেখতে। দেবে। আর কিছু কেনাকাটা করব, পছন্দ হয়ে গেলে সেটাও ভাবলাম। গাড়ির তেল রিজার্ভ হতে না হতেই আমরা একটা পাম্প থেকে গাড়ির তেলটা ভরে নিলাম। বসিরহাটে যেহেতু অনেক সময় জ্যাম থাকে, তো বাইক চালিয়ে রাখলে এই রিজার্ভ তেল তখন শেষ হয়ে গেলে খুব সমস্যায় পড়তে হবে। তারপর আমরা বেরিয়ে গেলাম। যেতে না যেতেই দেখলাম সেই জ্যাম, বসিরহাটে ভরা টোটোর লাইন। কীভাবে যে এত জ্যাম হয় বুঝি না।
একটু একটু যেতে না যেতেই এত জ্যামের মধ্যে পড়তে হচ্ছে। চারিদিকে রাস্তা ব্লক হয়ে গেছে, তার উপরে এই সেলের মার্কেট। মানুষ সব কেনাকাটা করছে, আর প্রত্যেক মানুষ একটা করে গাড়ি। তো এত গাড়ি আর এত মানুষ কোথায় জায়গা পাবে এইটুকু রাস্তার মধ্যে? আমরা ভাবলাম এই রাস্তায় দিয়ে গেলে অনেক দেরি হবে, সেই জন্য একটা ফাঁকা রাস্তায় বেছে নিলাম। তার মধ্যে কেনাকাটাটাও সেরে ফেলেছিলাম। আমি এত ভিড়ে আর ভিডিও করে উঠতে পারিনি। তারপর আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছিলাম আমাদের স্মৃতি জড়িয়ে থাকা একটা পার্কের কাছে, যেখানে আমরা সবাই ছোটোবেলা থেকেই এসে থাকি। এই পার্কটা বহুকাল ধরেই আমরা দেখে আসছি, প্রায় একই রকমই আছে। সেই মানুষের গল্প, আড্ডা, বাচ্চাদের খেলা সব একই জায়গায় হয়ে থাকে। আস্তে আস্তে হাঁটো, তোমার নাহলে ভিডিওর বাইরে চলে যাচ্ছ। তুমি চলে যাও পাশে। পাপার হাত ধরো জিভা, পাপার হাত ধরো দেখি। তাহলে ওই লাইটটা আসুক তারপর। জামা কাপড় নিলাম জিভার, ওই জায়গাটায় ভিডিও করতে হতো। এই মানধাতার বিন্দুমতির সাথে বিবাহ হয়েছিল, 3টি পুত্র হয়েছিল। এই যে এই জামাটা দিয়েছে জিভার দিদুন, কিন্তু এটা হোয়াইট কালার ছিল। জিভার যেহেতু হোয়াইট কালারের বহু জামা আছে, সেই জন্য আর জিভা হোয়াইট কালারের জামা রাখতে পারবে না, তাই এটা চেঞ্জ করে আমি এখন ইয়েলো নিয়ে আসলাম। কেমন হয়েছে? জামাটা কিন্তু পিওর কটনের ছিল। আর এটা যেহেতু দিদুনের পক্ষ থেকে জিভার হয়েই গেল, এবার আসি ওর জিভার পাপ্পা দিয়েছে জিভাকে দুটো প্যান্ট এনেছে বাড়িতে পরার জন্য। আর এই যে দুটো টপ এনেছে, খুব লাইট কালার, সবগুলোই প্রায় ইয়েলো ইয়েলো হয়ে গেছে। আর এই অরেঞ্জ কালারের এই নিচের মিডিটা এনেছে। আমরা যেগুলো নিয়ে এসেছি সবগুলোই হলো গেঞ্জির মেটেরিয়ালের। এই প্যান্টগুলো খুব সুন্দর। আমরা এই যে প্যান্ট জামাগুলো এনেছি সেগুলো পুরোটাই গেঞ্জির ছিল, খুবই সুন্দর। আর আমার গেঞ্জির জামা খুবই পছন্দের। সবগুলোই একটু ইয়েলো কম্বিনেশনের মধ্যেই হয়েছে, জানি না কেন এবার ইয়েলো ইয়েলো পছন্দ হচ্ছিল। আর এই জামাটা যেটা জিভার দিদুন দিয়েছে সেটা পিওর কটনের জামা। এই জামাটা নিয়েছে 280 টাকা। আর এইগুলো আমরা যেগুলো এনেছি এগুলোর দাম নিয়েছে, এই টপগুলোর দাম খুবই চিপেস্ট প্রাইসে পেয়েছি আমরা, 50 টাকা করে টপগুলো পেয়েছি। আর প্যান্টগুলো ছিল 40 টাকা। আর এই মিডিটার দাম নিয়েছে 80 টাকা। কেমন হয়েছে জামা প্যান্টগুলো তোমরা দেখে জানিও। এই হলো আমাদের সেলের বাজার। আমরা আমাদের জন্য কিছু কিনিনি, শুধু জিভার দিদুন যেহেতু জামাটা দিয়েছিল হোয়াইট কালার, ওটা চেঞ্জ করতে হলো, তাই আজ বসিরহাট যাওয়া হুট করেই সব কিছু কেনাকাটা হয়ে গেল। জিভা কেমন লাগলো তোমার জামা প্যান্টগুলো? ভালো। এই যে আমার হলুদ জামা, এটা কে দিয়েছে? দিদুন। দিদুন পছন্দ হয়েছে? আর এইগুলো আমরা কিনেছি, এটা হলো পাপ্পা দিয়েছে।
দেখি এক একটা জামা পরে পরে এবার দেখাতে হবে, ঠিক আছে? আর আমি পরে পরে সবগুলো দিচ্ছি। এটা দিদুন দিয়েছে। হ্যাঁ, এটাই পরেছি আমি এখন। কেমন লাগছে জিবাকে? ভালো, দেখবে ঘুরবো, সুন্দর লাগছে। দেখি। আরেকটা জামা তোমাদেরকে জামা আছে, আর এটা হলো স্পট স্পট জামা। প্রিন্টটা বোঝা যাচ্ছে না, এদিকে আগিয়ে আসো। প্রিন্টটা যেন লাইটে বোঝা যাচ্ছে না। প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু পুরো জানি না লাল ফটোই আর কেন হলুদ, আর এটা হলো অরেঞ্জি। অরেঞ্জি। আমার অরেঞ্জির পছন্দ। হলো ইয়েলোটা, তাই তো? হুম, আর অরেঞ্জ স্কার্টটা কি, আর ঘরের কালারের পাশাপাশি জিভার জামার কালারগুলো কেমন যেন ফেড ফেড লাগছে। জিভার প্যান্টটাও খুব সুন্দর হয়েছে, পুরো ফিটিংস হয়েছে জিভার গায়ে। এটা হলো ইয়েলো। খুব সুন্দর লাগছে প্যান্টটা, ঠিক আছে? দেখাবো। টাটা, বাই বাই।